দেখাবো বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি যখন বেরিয়েছিলেন এক বিজেপি কর্মীকে দেখতে গিয়েছিলেন, সেখানে কি হলো দেখুন একবার। রীতিমতো লাঠি নিয়ে তাড়া করা হলো বিজেপি প্রার্থীকে, দেখুন। হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়েছিলেন রেখা পাত্র, লাঠি নিয়ে তাড়া করা হলো তাকে। হাতাহাতি বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূলের গাছের গুড়ি ফেলে বিজেপি প্রার্থীর গাড়ি আটকানোর অভিযোগ। কি অভিযোগ? অভিযোগ তার বিরুদ্ধে এলাকায় গিয়ে তিনি নাকি উস্কানি দিচ্ছেন, এই অভিযোগ করছে তৃণমূল। জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। জিয়াউল, খড়িডাঙ্গায় যখন আহত বিজেপি কর্মীকে দেখতে যান রেখা পাত্র, কি এমন হলো যার জন্য এরকম ছবি দেখা যাচ্ছে? দেখো, একেবারে গত শনিবার বিজেপি প্রার্থী অর্থাৎ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নামে এই খড়িডাঙ্গা এলাকায় একাধিক জায়গায় দেয়াল লেখা হয়েছিল, কিন্তু সেই দেয়াল লেখন কেউ কালি দিয়ে সেগুলো মুছে দেওয়ার অভিযোগ করেছিলেন এবং এই নিয়েও মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা হয়, মারধর হয় এবং এই ঘটনায় কালিদাস বসাক বলে একজন গুরুতর জখম হয়। মারধরের ঘটনায় তিনি জখম হন। তারপরেই তার বাড়িতে আজকে সকালে রেখা পাত্র সহ বেশ কয়েকজন তৃণমূল বিজেপি কর্মী সমর্থক তার বাড়িতে তাকে দেখা করতে যান এবং যান অর্চনা মজুমদার ও বিজেপি নেত্রী যান, কিন্তু যাবার পরেই এমন কিছু মন্তব্য তিনি সেখানে করেছেন, এমনটাও গ্রামবাসীরা অভিযোগ করছে যে এই বক্তব্যের পরেই কিন্তু এলাকায় একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। তারপরেই রেখা পাত্রকে গো ব্যাক স্লোগান দিয়ে রেখা পাত্র এলাকা ছাড়া করার জন্য তারা লাঠি সোটা নিয়ে তাকে ধাওয়া করে এবং তিনি প্রাণ ভয়ে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে তিনি তার যার কেন্দ্রীয় বাহিনী সিকিউরিটি রয়েছে তারা সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে যায়। তারপরেই অর্চনা মজুমদার সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তখনও গ্রামের মধ্যে ছিলেন, এই খড়িডাঙ্গা গ্রামের মধ্যে। তখন গ্রামের মানুষ একেবারে রাস্তায় কাঠের গুড়ি ফেলে পরপর সেই গাড়িগুলো আটকে রাখা হয় এবং এই অর্চনা মজুমদার বিজেপি নেত্রী তাকে লাঠি সোটা দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে। কিন্তু অন্যদিকে শাসক দলের অভিযোগ যে বিজেপি নেতা নেত্রীরা এই রেখাপাত্র বেরিয়ে যাওয়া এবং রেখাপাত্রের সঙ্গে এমন কিছু বিজেপি কর্মী সমর্থকরা এসেছিল, গ্রামের মহিলাদেরকে উপরে কাপড় ছিঁড়া নিয়ে গন্ডগোল, কাপড় ধরে ছিঁড়ে দেওয়া হয়, এমনটাও অভিযোগ করছে গ্রামের মহিলা। তারপরে উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এবং তারপরে পাল্টা শ্লীলতাহানির অভিযোগ, কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ। কি অভিযোগ করছে তৃণমূল? শুনবো, জিয়াউল সঙ্গে থাকো। তৃণমূলের বিরোধী নেতা ছিঁড়েছে আমার কাপড়, আমাকে শ্লীলতাহানি করেছে, আমার কাপড় ছিঁড়ে দিয়েছে, ওরাও ছিঁড়ে দিয়েছে। আমি একজনের কাছ থেকে গাছ কাটলে আমি চাই করছি, আমি চাই যারা তৃণমূলের বিরোধী হয়ে তৃণমূলের বিরোধী হয়ে বিজেপির নেতাকে নিয়ে এসছে খড়িডাঙ্গায়, শান্তিপূর্ণভাবে আমরা রেখা পাত্রকে বোঝাতে চেয়েছিলাম, উনি সেখানে শান্তিপূর্ণভাবে বদলে উনি এখানে অশান্তি ঘটিয়ে গেছেন। আমাদেরই একজন কর্মী, মহিলা কর্মী, কাপড় সায়া ব্লাউজ ওনারই একজন হারমাত সঙ্গে এনেছিলেন বাইরে, আমরা অচেনা অজানা, উনি আমাদেরকে অশ্লীলভাবে ধাক্কাধুক্কি দিয়ে কাপড় ব্লাউজ সব ছিঁড়ে দিয়েছেন। এটা ওনারাই সৃষ্টি করেছেন, বিজেপির তরফে যারা এসেছিল ওরাই সৃষ্টি করেছেন। এখানে কিছু বাইরের থেকে লোকজন এনে ওরাই সৃষ্টিটা করেছে। এটা পরিকল্পনা মাফিক ওরা এটা করেছে। সমস্ত খড়িডাঙ্গা গ্রামবাসী আমরা একদিকে অবশ্যই করবো, প্রতিকার চাই আমরা। এক্ষুনি আমরা রেখা পাত্রকে প্রতিকার করতে হবে। কেন উনি এসে এই ধরনের ঝামেলা বাগিয়ে দিয়েছেন, কেন এই ধরনের গণ্ডগোল সৃষ্টি করেছেন, আমরা সঠিক বিচার চাই। জিয়াউল, এ তো শুনলাম তৃণমূলের অভিযোগ। তারা দাবি করছেন, তারা অভিযোগ করছেন যে বাইরে থেকে লোক নিয়ে এসে এখানে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে। রেখা পাত্র কি বলছেন? বিজেপি কর্মী সমর্থকরা তারা কি বলছেন?
দেখো, রেখা পাত্রের স্পষ্ট দাবি, যারা এই বিক্ষোভ করেছেন বা তার উপরে হামলা করেছে, গাড়িতে হামলা করেছে, তাকে তাড়া দিয়েছে, এর সঙ্গে শাসক দল অর্থাৎ ওই এলাকা রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার পরিবার এই ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু গ্রামবাসীর যে বিক্ষোভ দেখেছে, তিনি তখন বলেন যে এরা সবাই আমাকে আশীর্বাদ করেছে যাতে আমি জিততে পারি, তার জন্য আশীর্বাদ করেছে, এবং এর সঙ্গে শুধুমাত্র পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের পরিবার অর্থাৎ প্রধানের পরিবার এই ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু এই ঘটনার পরে রেখা পাত্র সহ বেশ কয়েকজন আহত হয়, তাদেরকে নিয়ে যে ধান্যকড়িয়া হাসপাতাল সেখানে গিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়, এবং সেখান থেকে এই মুহূর্তে বসিরহাট থানার সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একটাই দাবি, এই যে তৃণমূল কর্মী বিক্ষোভ দেখাচ্ছেন মাটিয়া থানায়, তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। ধন্যবাদ জিয়াউল, আপডেট নেব তোমার থেকে। তবে রেখা পাত্র, অর্চনা মজুমদার, তাদের বক্তব্য শোনাবো আপনাদের এখন। এখানে একটা বিশেষ ধরনের পলিটিক্স, সাধারণ গ্রামের মানুষকে সহজ সরল সনাতনীদের দুভাগ করে দিয়ে ভোট পলিটিক্স করছে। এরা কিছু বোঝে না। এদের বলছে বাড়ির মধ্যে মেয়ে, একটি মেয়েকে অসম্মান করলো, অটোমেটিক্যালি মহিলাদের সম্মানের ব্যাপার, ওকে দেখে ক্ষোভে ভেঙে পড়লো, দুভাগ হয়ে গেল, পাওয়া গেছে। আজকে এখানে নিজেরা রং মেরে মানুষকে উত্তেজিত করেছে, এইগুলো খুব অন্যায়। এরা বিক্ষোভ নয়, মানুষ ভেতরে ভেতরে আমার সাথে আছেন, আমাকে প্রণাম জানিয়েছেন, মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আপনারা হয়তো সেটা দেখতে পাননি, ভালো করে গভীরভাবে খতিয়ে দেখলে দেখতেই পেতেন। মানুষ আমার সাথে আছেন। আর এই যে একজন ভদ্রলোক আসছেন, ইনি মানুষকে ঘরে ঢুকিয়ে অবশ্যই মানুষ আমাকে দেখে প্রণাম জানিয়েছে, অবশ্যই জানিয়েছে। তুমি এখন ছোট বাচ্চা বাবা, মা বোনের সম্মানের মূল্য দিতে পারবে না, মা বোনের সম্মানের মূল্য জানেন না। জিয়াউল, কিছুক্ষণ আগেই তুমি বলছিলে আমাদের যে এরপর বিজেপি কর্মী সমর্থকরা তারা থানার সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন মাটিয়া থানার সামনে, সেখানকার কি অবস্থা? একদম দেখে, এই মুহূর্তে এই যে বিজেপি কর্মী সমর্থকরা এবং রেখা পাত্রের গাড়িতে হামলা, তার গাড়িতে লক্ষ্য করে ইট ছোড়া, এবং এই অর্চনা মজুমদার বিজেপি নেত্রী, তাকে তার উপরে বেধড়ক মারধর করা, লাঠি ছোড়া নিয়ে তারপরে তারা এই একেবারে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতাল সেখানে তারা প্রাথমিক চিকিৎসা করা হয়। তারপরে এই যে তৃণমূল পঞ্চায়েত প্রধান এবং তার পরিবার যে হামলার সঙ্গে যুক্ত, এবং বেশ কয়েকজন নাম তারা পেয়েছেন যে হামলা যারা করিয়েছে তাদের নামে ইতিমধ্যে মাটিয়া থানায় অভিযোগ দায়ের করার জন্য তারা এসছেন। কিন্তু তাদের একটাই দাবি, পুলিশ তাদেরকে সেখানে বাধা দিচ্ছে, ফলে এই মুহূর্তে তারা মাটিয়া থানার সামনে বিক্ষোভ অবস্থান করছেন। তাদের একটাই দাবি, কেন বিজেপি কর্মীদের উপরে হামলার পরেও কেন শাসক দলের নেতা কর্মীরা তাদের নামে অভিযোগ নেওয়া হবে না, এই অভিযোগ তুলে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এরকম একাধিক অভিযোগ তুলে এই মুহূর্তে মাটিয়া থানার সামনে বিজেপি কর্মী সমর্থকরা এবং বিজেপি প্রার্থী রেখা পাত্র তারা বসে অবস্থান করছেন। তাদের একটাই দাবি, এদেরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের অবস্থান চলবে, বিক্ষোভ চলবে, এমনটাই হুঁশিয়ারি দিয়ে রাখলেন। মাটিয়া থানার সামনে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন রেখা পাত্র, যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা, সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো।